আমরা যদি শুরুটাই করতে না পারি তাহলে আমরা কোনো কিছুই করতে পারবো না। আমরা সবাই জীবনে কিছু না কিছু করতে চাই, কিছু সাধন করতে চাই, কিছু সফলতা অর্জন করতে চাই, কিন্তু কতজন আমরা সত্যিই আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি? কতজন আমরা আমাদের স্বপ্নকে পূরণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি? কতজন আমরা আমাদের ভয়, সন্দেহ, অসুবিধা এবং বাধাগুলোকে পার করে উঠতে পারছি? আমি মনে করি আমাদের অনেকেই শুরু করতেই ভয় পাই। আমরা ভাবি, আমি কি পারবো? আমি কি সফল হব? আমি কি অন্যদের কাছে ভালো লাগবো? আমি কি অন্যদের আশা পূরণ করতে পারবো? আমি কি নিজের সন্তুষ্টি পেতে পারবো? এইসব প্রশ্ন আমাদের মনে আসে এবং আমরা শুরু করার আগেই থেমে যাই। কিন্তু আমি আপনাদের বলতে চাই, শুরু করা হলো সফলতার প্রথম ধাপ। শুরু করা হলো আপনার নিজের প্রতি বিশ্বাস দেখানো। শুরু করা হলো আপনার স্বপ্নের প্রতি সততার প্রকাশ করা। এক কথায় শুরু করা হলো নিজের আস্থার উপর নিজেকে আত্মসমর্পণ বা সঁপে দেওয়া, যা সবাই পারে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা তো আমরা সবাই কম বেশি জানি। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির অসইউস কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে ফিরে আসা মনোবিজ্ঞানী ইউথ এজের নিজেকে সবসময় পর্বতারোহী মনে করতেন। একজন পর্বতারোহী যখন উপরে উঠতে থাকেন, তিনি পিছলে পড়েন, 2-3 ধাপ নিচে নেমে যান, কিন্তু উপরে ওঠা থামান না তিনি। আমি সেই রকম পিছলে পড়ি, কিন্তু উপরে ওঠা থামাই না, কোনোদিন থামাবও না। অসইউস কনসেন্ট্রেশন ক্যাম্পে এডিথের বাবা মায়ের মৃত্যুদণ্ড হয়েছিল, শুধু তিনিই বেঁচে যান। পরে তিনি যুক্তরাষ্ট্রে চলে আসেন এবং মনোবিজ্ঞান নিয়ে পড়ালেখা করেন। তিনি বলেন, মানুষ আমাকে মারতে পারবে, অত্যাচার চালাতে পারবে, কিন্তু আমার আত্মা আর এগিয়ে যাওয়ার চেতনা কেউ শেষ করে দিতে পারবে না। আপনার নিজের অদম্য ইচ্ছাশক্তি আপনাকে বারবারই উঠে দাঁড়াতে সাহায্য করবে নতুন করে শুরু করতে। আপনি একবার নিজেকে এডিথ এজের মতো পর্বতারোহী ভেবে দেখুন। দুমড়ে মুচড়ে থাকা মন ও শরীর আবার উজ্জীবিত হবে। দেখবেন নতুন করে উদ্দীপনা নিয়ে শুরু করা আপনার জন্য সহজ থেকে সহজতর হয়ে উঠেছে। অন্যরা কি ভাবছে তা আপনার ভাববার দরকার নেই, বা সময়টাই বা দিবেন কেন? এক্ষেত্রে বিখ্যাত কমেডিয়ান এবং লেখক জো ব্রান্ড বলেছেন, অন্যরা আপনার সম্পর্কে কি ভাবছে তা পাত্তা দেওয়ার এতই দরকার নেই আপনার, কারণ নিজের সম্বন্ধে আপনার যে ধারণা তা অন্যের অনুমোদন ছাড়াই আপনি বিশ্বাস করতে পারেন। তিনি আরো বলেছেন, আমি ভাবি না অন্যরা আমার সম্পর্কে কি ভাবছে। আমি আমার নিজের চেহারা পছন্দ করি, কিন্তু আরো বহু মানুষ আছে তা পছন্দ করে না বলেও আমার মনে হয়। আমি বিশ্বাস করতে শিখেছি আমাকে কেমন দেখায় সেটা সবসময় গুরুত্বপূর্ণ নয়। আমার বন্ধু বা যারা আমাকে ভালোবাসে তাদের কাছেও সেটা ততটাই বড় ব্যাপার নয়। এটা মনে রাখা জরুরি বলে আমি মনে করি, কারণ মানুষ আপনার সম্পর্কে যাই ভাবুক না কেন, আপনি তো জানেন আপনি কেমন। তাই আপনার কাজকে বা শুরুটাকে প্রাধান্য দিন। দেখবেন শুরু করতে পেরেছেন এবং সফলতা আপনার সন্নিকটেই চলে এসেছে। এইসব বিচারের জন্য আপনি মস্তিষ্কের ব্যবহার বাড়ান, মানে যা হয়নি বা হচ্ছে না তা নিয়ে চিন্তা করে সামনে এগিয়ে যাওয়া থামাবেন না। বিকল্প খুঁজুন বা ভুল থেকে শেখার পর আবার নতুন করে শুরু করুন। অসইউস কনসালটেশন ক্যাম্প থেকে ফিরে আসা মনোবিজ্ঞানী এডিথ এজের বলেন, যে কোনো পরিস্থিতিতে নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করুন। আমার মা বলতেন, আমরা কোথায় যাব জানি না, আমাদের জীবনে কি ঘটবে আমরা জানি না, কিন্তু আমাদের মাথার ভিতরে কি আছে সেটা যেমন অন্যরা জানে না, তেমনি সেটা কেউ ছিনিয়েও নিতে পারবে না। আমি আমেরিকায় এসেছি শূন্য হাতে, ইংরেজি জানতাম না, কিন্তু দেখুন আমি এই দেশের একটা নামী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছি। আমি সবাইকে বলি, মানুষের সবচেয়ে বড় শক্তি তার মাথা খাটানো বা মস্তিষ্কের ব্যবহারের ক্ষমতা। কোনো কাজে ব্যর্থ হলে ভাববেন না আপনার জীবন শেষ, বরং
ভাবুন এটা আপনার জীবনের একটা কমা, মানে স্বল্প বিরতি, ফুল স্টপ বা শেষ না। চলচ্চিত্র ব্যক্তিত্ব লিলি কলিন্স বলেছেন, আমি সবসময় নিজেকে বলি কোনো কিছু নেতিবাচক হওয়া মানে সেটা শেষ নয়, বরং সেটা হচ্ছে এখন নয়। এখন বা এই মুহূর্তে হয়নি বা হওয়ার সম্ভাবনা নেই এমন কিছু আর হবে না তার কোনো মানে নেই। সুতরাং পুনরায় শুরু করুন নতুনভাবে, নতুন উদ্দীপনা নিয়ে। যতদিন পৃথিবীতে জীবিত আছেন মনে রাখবেন লাস্ট চান্স বলে কিছু নেই, সবই সেকেন্ড লাস্ট চান্স। কথাটা একটু কঠিন মনে হচ্ছে। আচ্ছা, আগামী ভিডিওতে বিষয়টি পরিষ্কার করে বুঝিয়ে বলছি। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করুন আমাদেরকে উদ্দীপনা যোগাতে এবং নতুন ভিডিওগুলো পেতে।